কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী অলৌকিক ঘটনাবলী পাঠ 23 অর্থ অনন্তর পবিত্র মদিনার গলিসমূহে শরাবের স্রোত প্রবাহিত হতে লাগল। এ ঘটনা হতে মদপানকারীর আধিক্য এবং হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি জনগণের অপরিসীম আনুগত্য পরিস্ফুট হয়েছে। নীচতা ভালো মন্দ বিচার না করে সবরকম অখাদ্যই তারা ভক্ষণ করত। কীট পতঙ্গ এবং নানা প্রকার সরীসৃপ প্রাণী তাদের সাধারণ খাদ্য ছিল। তারা গোসাপ, কাকলাস, গিরগিটি, টিকটিকি ইত্যাদি ঘৃণিত প্রাণীসমূহ আহার করত। জমাট বাঁধা রক্ত হালুয়ার মতো খেত। পশুর চামড়া পুড়িয়ে খেত। গাধা, শূকর এবং মৃত প্রাণীর মাংস এবং জীবিত প্রাণীর দেহ থেকে গোশ কেটে নিয়ে খেত। গৃহপালিত এবং বন্য পশু, পাখি লাঠি দিয়ে পিটিয়ে অথবা ঘাড় ভেঙ্গে অথবা গলা ছিঁড়ে খেত। হিংস্র প্রাণী দ্বারা বধ করা প্রাণীও খেত। ষাঁড়, পাঠা, মোরগ ইত্যাদি প্রাণীদেরকে কাল্পনিক দেবতার নামে ছেড়ে দিত এবং এ প্রাণীকে খাওয়া হারাম মনে করত। আল্লাহ তাআলা এসব অপবিত্র প্রাণীসমূহ খেতে নিষেধাজ্ঞা ঘোষণা করে বলেছেন, حرمت عليكم وحرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب। অর্থ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের মাংস আর যেসব জন্তু আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গীকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাত লেগে মারা যায়, যা উচ্চস্থান থেকে পতনের ফলে মারা যায়, যা সিংহের আঘাতে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে কিন্তু যা তোমরা জবেহ করেছ তা নয়। আর যে জন্তুকে কোনো বেদিতে জবেহ করা হয় এবং যা ভাগ্যনির্ধারক স্বর দ্বারা বণ্টন করা হয়, এসব গুনাহর কাজ। সূরা মাইদা আয়াত ৩ জুয়া খেলা। সে সময় আরবে শরাবপানের মতো আরবের ঘরে ঘরে জুয়া খেলা নিয়ে আড্ডা জমে থাকত। ধনসম্পদ বলতে উটই ছিল আরবের প্রধান সম্বল। এজন্য উট দিয়েই তারা জুয়া খেলত। উট দিয়ে জুয়া খেলার একটি নিয়ম ছিল যে একটি উট জবেহ করে তার গোস্ত 10 ভাগে ভাগ করা হতো। তারপর তারা একটি থলির মধ্যে 10টি তীর রেখে কোনো একজন বিশ্বস্ত লোকের হাতে অর্পণ করত। প্রত্যেকটি তীরের সুনির্দিষ্ট নাম ছিল। কোনো তীরের উপর 1 ভাগ, আবার কোনোটির উপর 2 বা 3 ভাগ লেখা থাকত। 3টি তীর এমনও ছিল যে এদের উপর কোনো লেখা থাকত না। তারপর যার হাতে থলিটি দেয়া হতো সে তীরগুলো উলট পালট করে প্রত্যেক জুয়ারির নামে একটি তীর বের করত। যার নামে যত ভাগ হতো সে তত ভাগ গোল্ডের মালিক হতো। আর যার নামে অংশহীন তীর বের হতো সে খেলায় পরাজিত হয়ে শূন্য হাতে বাড়ি ফিরত। জুয়া খেলার আরও নানা রকম নিয়ম প্রচলিত ছিল। এসব খেলায় তারা এমন মেতে থাকত যে জুয়ায় পরাজিত হয়ে সমস্ত ধন সম্পত্তি বিনষ্ট করার পর স্বীয় স্ত্রীকন্যার উপর বাজি ধরে জুয়া খেলত এবং পরাজিত হলে স্ত্রীকন্যাকে প্রতিপক্ষের হাতে সমর্পণ করতে বাধ্য হতো। সুতরাং শরাব ও জুয়ার আড্ডায় এসব বিষয় নিয়ে প্রায় ঝগড়া বিবাদ এবং যুদ্ধবিগ্রহের সূত্রপাত হতো। আবস ও জুবায়ানের ইতিহাস বিখ্যাত 40 বছর স্থায়ী ধ্বংসাত্মক যুদ্ধ ও ঘোড়দৌড়ের জুয়া খেলাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল। সুদ পাওয়া। সে সময় আরব দেশে সুদের ব্যাপক প্রচলন ছিল। সব অর্থশালী ব্যক্তিই সুদের কারবার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করে অনেক সম্পদ করেছিল। তারও সুদের ব্যবসা ছিল। বিদায় হজ্জের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ হারাম বলে ঘোষণা দেন, সেদিন সবার আগে তিনিই সুদ বাতিল বলে ঘোষণা দিয়েছিলেন। তাইফের প্রসিদ্ধ সর্দার মাসুদ উকফি এবং তার ভাই আবদ ইয়ালিলের সুদের ব্যবসা ছিল। তাইফ বিজয়ের পরে যখন তারা ইসলাম গ্রহণ করেন তখন মুগিরা বংশীয় লোকদেরকে সুদরে টাকার জন্য তাগদা করতে লাগল। তখনই অবতীর্ণ হয়, يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। অর্থ হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সত্যই যদি ঈমানদার হয়ে থাক তবে সুদের অবশিষ্টাংশ বর্জন করো। সূরা বাকারাহ আয়াত 278। সুদ গ্রহণের সাধারণ নিয়ম ছিল যে নির্দিষ্ট হারে সুদ উল্লেখ করে টাকা ফেরত দেওয়ার মেয়াদ ঠিক করে দেয়া হতো। সে সময়ের মধ্যে টাকা শোধ করতে না পারলে সময় বাড়িয়ে দেয়া হতো যা চক্রবৃদ্ধি সুদ অপেক্ষাও ক্ষতিকর ছিল। সময়ের মধ্যে টাকা আদায় করতে না পারলে সময় বাড়িয়ে আসল টাকার মানও বাড়িয়ে নেওয়া হতো। এভাবে খুব কম সময়ের মধ্যেই অল্প কিছু টাকার বিনিময়ে মহাজন গ্রহীতার সব সম্পত্তির অধিকারী হয়ে পড়ত। এ ব্যাপারে ইহুদিরাই অধিকতর মহাজনী ব্যবসা করত। সুতরাং সারা দেশের গরিব কাঙ্গাল এবং কৃষকরা ইহুদি এবং অন্যান্য পুঁজিপতিদের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়েছিল। তখন এ ধরনের সুদ সম্পর্কেই এই আয়াতটি নাজিল হয়।